সুধামৃতে পরিপূর্ণ হয়ে যাবে। এত সুন্দর ছোট্ট কাহিনী। একটি বড় শহরের নাম ছিল পাটলিপুত্র। জানি না পাটলিপুত্র হয়তো পাটনা হতে পারে, ইতিহাসে তাই বলছে, পাটলিপুত্র মানে পাটনা। শহরটির অনেক বড় বড় তোরণদ্বার আছে। সেই শহরে শঙ্কুকর্ণ নামে এক ব্রাহ্মণ বাস করত। সে ছিল একজন ব্যবসায়ী। ব্যবসা করে সে প্রচুর অর্থ সঞ্চয় করেছিল। তার পূর্বপুরুষদের জন্য কখনো সে কোনোরূপ ধর্মীয় কার্যকলাপ বা শাস্ত্রীয় আচার অনুষ্ঠান উদযাপন করেনি। সে এত ধনী হয়েছিল যে রাজা মহারাজা পর্যন্ত তার গৃহে ভোজন করতে আসতেন। শঙ্কুকর্ণ একজন অন্যতম সেরা কৃপণ লোক ছিল। কৃপণ। সে তার সঞ্চিত অর্থ মাটির নিচে পুঁতে রেখেছিল। শঙ্কুকর্ণ ব্রাহ্মণ, কৃপণ ছিল, আত্মীয় স্বজনদের সঙ্গে অর্থ ভাগ করেনি, মাটির নিচে অর্থ পুঁতে রেখেছিল। একদা চতুর্থবার বিবাহ কার্য সম্পাদনের জন্য সে তার পুত্রকন্যা আত্মীয় পরিজন সহ যাত্রা করল। রাত্রিতে বিশ্রামের জন্য এক জায়গায় সকলে মিলে অবস্থান করল। সকলে ঘুমিয়ে পড়লে একটি সাপ এসে তাকে দংশন করে। তার পুত্র পরিজনেরা মিলে ডাক্তার ও ওঝা ডেকে আনেন, কিন্তু কেউ শঙ্কুকর্ণকে বাঁচাতে পারল না। শীঘ্রই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মৃত্যুর পরে সে একটি প্রেত সর্প হয়ে জন্মালো। তার একমাত্র ধ্যান জ্ঞান ছিল তার সঞ্চিত অর্থ, যা নাকি সে তার গৃহের খুব কাছেই পুঁতে রেখেছিল। তাই তার গুপ্তধনের বিন্দু বিসর্গ কেউ কাউকেই প্রকাশ করেনি। প্রেত সর্প হয়ে সে তার সেই ধন পাহারা দিত, যাতে অন্য কেউ তা অপহরণ করতে না পারে। প্রেত সর্পের ফাঁদে আবদ্ধ হয়ে কিছুদিন সে ক্লান্ত হয়ে পড়ে। একদিন রাত্রিতে স্বপ্নে তার ছেলেদের সঙ্গে দেখা দিয়ে তাকে সাহায্য করতে অনুরোধ করে। পরদিন সকালে তার অলস ছেলেরা ঘুম থেকে উঠে পরস্পর সেই স্বপ্ন বৃত্তান্ত বলা বলি করল। এক ছেলে একটা কোদাল নিয়ে তার পিতৃনির্দিষ্ট স্থানে এলো। নির্দিষ্ট স্থানে পৌঁছে সে বুঝতে পারল গুপ্তধনের সঠিক স্থানটি সম্বন্ধে সে অবগত নয়। সে ছেলেটি ছিল অত্যন্ত লোভী। অনেকক্ষণ ধরে স্থানটি খুঁজল। যখন সে সাপের গর্তটি দেখতে পেল, তৎক্ষণাৎ সে খুঁড়তে শুরু করলো। অল্পকালের পরে একটা বিরাট ভয়ঙ্কর সর্প সে গর্ত থেকে বেরিয়ে এসে বলল, হে মূর্খ, তুমি কে? কেন এখানে এসেছ? কে তোমাকে পাঠিয়েছে? এখানটায় তুমি খুঁড়ছো কেন? আমার প্রশ্নগুলি শীঘ্র উত্তর দাও। পুত্রটি বলল, আমি তোমার ছেলে, আমার নাম শিব। গতরাত্রে আমি স্বপ্নে দেখেছি এখানে গুপ্তধন পোতা আছে, আমি সেইগুলো নিতে এসেছি। ছেলে শিবের কথা শুনে প্রেত সর্পটি হাসতে লাগলো। পরে বলল, তুমি যদি আমার ছেলে, তবে কেন এই নরককুণ্ড থেকে আমাকে উদ্ধার করতে এতদিন কোনো প্রয়োজনীয় শাস্ত্র আচার অনুষ্ঠান করনি? শেষ জীবনে লোভের বশেই আমি এই সাপের শরীর পেয়েছি, আর তোমারও সেই একই দিকে অগ্রসর হচ্ছ। পুত্র জিজ্ঞাসা করলো, হে পিতা, কৃপা করে বলুন কিভাবে এই নারকীয় অবস্থা থেকে উদ্ধার পাবেন? প্রেত সর্পটি উত্তর দিল, কোনরূপ দান, ধ্যান, যজ্ঞ, তপস্যার দ্বারা নয়। শুধুমাত্র ভগবদ গীতার 7ম অধ্যায় পাঠ করলেই আমি জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পাব। হে প্রিয় পুত্র, দয়া করে আমার সাধ্য শান্তি করো এবং সেদিন ভগবদ গীতার 7ম অধ্যায় পাঠে অভ্যস্ত এক ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে পেট পুরে উত্তম খাদ্য খাইয়ে দাও।
অন্যান্য ভাইদের সঙ্গে শিব পিতার নির্দেশ পালন করলো। সেই ব্রাহ্মণটি যখন ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠ করতে শুরু করলেন, শঙ্কুকর্ণ তখন প্রেত সর্পের সেই ভয়ঙ্কর দেহ ত্যাগ করে এক দিব্য চতুর্ভুজ মূর্তি ধারণ করলো। সে তার পুত্রদের আশীর্বাদ করে গুপ্তধনের স্থানটির কথা বলে বৈকুণ্ঠে চলে গেল। তার পুত্রদের মন এখন কৃষ্ণ সেবায় নিবদ্ধ, তাই তারা সেই সঞ্চিত অর্থ মন্দির নির্মাণে, কূপ খননে এবং খাদ্য বিতরণে ব্যয় করল। প্রতিদিন তারা ভগবদ্গীতার সপ্তম অধ্যায় পাঠে নিমগ্ন হলো। অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করল। শ্রী শিব বললেন, প্রিয় পার্বতী, ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের অপূর্ব মাহাত্ম্যের কথা তোমাকে বললাম। যে ব্যক্তি সেই বর্ণনা শুনবে, সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে সে মুক্ত হয়ে যাবে। তো গতকালকে আমরা শুনেছিলাম যে মৃত্যু শয্যায় শুয়ে আছে তাকে কোন অধ্যায় শোনাবেন। তো আজকের আলোচনা থেকে, গীতা সপ্তম অধ্যায়ের মাহাত্ম্য থেকে জানতে পারছি, মৃত্যুর পরে শ্রাদ্ধ শান্তিতেও গীতা পড়তে হবে। যখন শ্রাদ্ধা অনুষ্ঠান হবে, কোনো একটা বৈষ্ণব বা ব্রাহ্মণকে ডেকে তাকে ভোজন দিয়ে, দক্ষিণা দিয়ে বসিয়ে গীতার সপ্তম অধ্যায় শোনান। এখানে মহাদেবের শ্রীমুখ থেকে সেটাই প্রমাণিত হচ্ছে। শঙ্কুকর্ণ সে তার কৃপণতাবশত, ধনের প্রতি আসক্তবশত সে পরজন্মে সর্পদেহ লাভ করল এবং তার পুত্রেরা শ্রাদ্ধ অনুষ্ঠানে সপ্তম অধ্যায় গীতার পাঠ করে তাকে উদ্ধার করে দিলেন। স্বর্গে না, বৈকুণ্ঠে গেলেন, বৈকুণ্ঠে শ্রাদ্ধতে। তাই সপ্তম অধ্যায় গীতা পড়ুন। সপ্তম অধ্যায়ে মাত্র 30টা শ্লোক আছে। অপূর্ব আলোচনা সপ্তম অধ্যায়ে। আমরা ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ করেছি। আমরা আগেও আলোচনা করেছি গীতার 3টা ভাগে, ভগবান 3টা ভাগে গীতার জ্ঞান দিয়েছেন। প্রথম 6টা অধ্যায় রয়েছে কর্মের আলোচনা। আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কর্ম নিয়ে আলোচনা করেছি। প্রথম, যদিও শুধু 3য় অধ্যায়ের নাম কর্মযোগ, কিন্তু পুরো 6 অধ্যায় কর্ম নিয়ে আলোচনা। কর্মের 3টা ভাগ, কোন কর্মের কোন গতি এবং কোন কর্মের কি লক্ষণ। আপনি নিজের ভোগ বাসনার জন্য কর্ম করবেন, বলবেন আমি ভগবানের জন্য করছি না, সব বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি যেভাবে আলোচনা করছি, আমি আশা করব আমাদের 100টা প্রশ্ন রয়েছে। অনেক লোক সেই প্রশ্নের উত্তর করে পাঠিয়েছেন এবং মহারাজ তাদেরকে নিজে হাতে সার্টিফিকেট দিয়েছেন, অনেক উপহার তুলে দিয়েছেন। যারা এখনও করেননি, সেই 100টা প্রশ্নের উত্তর লিখবেন, আরও ডিটেলস জানতে পারবেন গীতা বিষয়ে, আরও ডিটেলস। গীতার উপরে অনেক কোর্স, 100টা প্রশ্ন উত্তর যারা লিখেছেন তারা এখন গীতা কোর্স গ্রেড 1 ডাকযোগে 6 মাসের কোর্স একটা রয়েছে, সেটা করবেন। যারা গ্রেড 1 কমপ্লিট করেছেন, গ্রেড 2 পড়বেন। গীতার গভীরতা যত পড়বেন, আমাদের রামকৃষ্ণদেব বলেছেন, চন্দন কাঠকে নিয়ে নাকে শুঁকলে গন্ধ পাওয়া যায় না, কিন্তু চন্দন কাঠকে যত ঘষবেন তত তার সুগন্ধ ছড়াবে। ঠিক সেরকম গীতার যত আলোচনা। তাই অনুরোধ করব, যারা গীতা শুনছেন, 100টা প্রশ্ন রয়েছে। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো আপনাকে। আপনি উত্তর লিখে দেখে উত্তর লিখবেন, কোন অধ্যায়ে কত নম্বর শ্লোকে এই উত্তরটি পাবেন, যে ভগবানকে কি দিয়ে পূজা করব। 9ম অধ্যায়ে
26 নম্বর শ্লোকে উত্তর আছে, খুঁজে লিখুন। তো ধারাবাহিক, এমন নয় যে এলোমেলো, প্রথম অধ্যায় শেষ হলো এবার দ্বিতীয় অধ্যায় প্রশ্ন, তৃতীয় অধ্যায় প্রশ্ন, খুব সুন্দর সাজানো আছে। মানে প্রশ্নের উত্তর লিখতে গেলে আপনার গীতা পড়া হয়ে যাবে। আর এই জন্যই প্রশ্নটা করা হয়েছে, যাতে আপনি ধীরে ধীরে, যেটা আমাদের স্কুলে একটা কথা আছে না, লেখাপড়া করো, পড়াশোনা করো, পড়ো আর লেখো, পড়ো আর শোনো, তাহলে জিনিসটা বোধগম্য হবে। তাই আমি অনুরোধ করব 100টা প্রশ্ন উত্তর লিখবেন, টাইম বাউন্ড নেই, আপনার সময় মতো করে লিখেন, ডেলি 5-7 মিনিট। আর যারা 100টা প্রশ্নের উত্তর লিখেছেন তারা গীতা কোর্স গ্রেড 1 ডাকযোগে কোর্স রয়েছে, সেটাও উত্তর লিখবেন, আপনি পোস্টালে পাঠাতে পারবেন। ওতে 4টা পরীক্ষা আছে, বই দেখে দেখে 3টা লিখবেন, লাস্টে যে ফাইনাল সেটাও আপনার বই দেখে লিখবেন। তারপরে গ্রেড 2, হ্যাঁ, যারা এই সমস্ত কমপ্লিট করেন তাদেরকে গীতা জয়ন্তীতে সবার সামনে, হাজার হাজার লোকের সামনে আপনাকে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তো 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। তাহলে 6 অধ্যায় গেল কর্মের আলোচনা। এখন আলোচনা শুরু হচ্ছে 7 থেকে 12, এই মাঝখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভক্তির আলোচনা হবে। 7ম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্রী ভগবানুবাচ মজ্জাসক্তা মনা পার্থ্য যোগম যুঞ্জন্মদাশ্রয়ম অসংশয়ম সমগ্রং মাং যথা জ্ঞাস্যসি তৎশৃণু। এর আগের শ্লোকে 6ষ্ঠ অধ্যায়ের লাস্ট বা শেষ শ্লোকে 47 শ্লোকে বলা হয়েছে যে সব সময় আমার চিন্তা করে, আমার চিন্তায় মগ্ন থাকে, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। এখন ভগবান বলছেন কি করে তুমি আমার চিন্তায় মগ্ন হবে, আমার প্রতি আসক্ত হবে। আমি বলছি সেই প্রক্রিয়াটি তুমি আমার কাছে শোনো। খুব ভালো কথা না? ভগবান বললেন কেবল সব কিছু আসক্তি পরিত্যাগ করে, মোহত্যাগ করে আমাতে আসক্তি বাড়াও। কি করে আসক্তি হবে? তৎশৃণু, আমার কাছ থেকে তুমি শ্রবণ করো। জ্ঞানম তেহম সবিজ্ঞানম ইদম বক্ষ্যামি অশেষতঃ যৎ জ্ঞাত্যা নঃ ভূয়ন্যৎ জ্ঞাতব্যম অবশিষ্যতে। এখন আমি তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে জানবার আর কিচ্ছুই বাকি থাকবে না। মানে আর তোমাকে আলাদা কিছু পড়তে হবে না। আমি যেটা বলবো এখন ওইটা আছে জ্ঞানের সার। আপনি বলবেন তাহলে আমি ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, ডিজাইনিং এগুলো শিখবো না? সব পেয়ে যাবে জ্ঞানের সার। গীতা মাহাতে আমরা পড়েছি যে ভগবান বললেন যে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপালনম, সমস্ত জ্ঞানের সার এই ভগবত গীতা। আপনি বলবেন ভাগবত তাহলে কি? এরই বিস্তার। এটা হচ্ছে ফর্মুলা, গীতাটা যে ফর্মুলা, ফর্মুলার প্রয়োগ হচ্ছে ভাগবত। যেরকম আমরা প্রথম অ্যালজেব্রা মানে কি বলে বীজগণিত যখন প্রথম পড়ি, আমরা সূত্র শিখছিলাম, মানে আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আমার যতটুকু মনে আছে। তো এই হচ্ছে সূত্র, এটাকে প্রয়োগ হবে গণিতে, ম্যাথমেটিক্সের প্রয়োগ। ঠিক সেই রকম গীতা হচ্ছে সূত্র, ভাগবত হচ্ছে সূত্রের প্রয়োগ। তো আর কোনো জ্ঞানের দরকার নেই, এই জ্ঞানেই সব কিছু তুমি জানতে পারবে। কিন্তু বলে তো দিলেন এই জ্ঞান সর্বশ্রেষ্ঠ জ্ঞান,
কিন্তু সবাই ধরতে পারবে না এই জ্ঞান। মনুষ্যাণাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধ্যানাম কশ্চিৎ মাং বেত্তি তত্ত্বত। হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ কেউ আমাকে তত্ত্বগতভাবে অবগত হন। এই জ্ঞান এত উন্নত, একটা রেস্ট্রিকশন দিয়ে গেলেন ভগবান, শর্তাবলী প্রয়োগ দিয়ে গেলেন। হ্যাঁ, এত সুন্দর জ্ঞান কিন্তু সবাই লাভ করতে পারবে না। হাজার হাজার মানুষের ভিতরে দুই একজন চেষ্টা করবে, আর সেই চেষ্টাকামীদের মধ্যে দুই একজন সফল হবে। ভূমি অপনল বায়ু খংওয়ান বুদ্ধিরে বচ অহংকার ঐতিয়ং মে ভিন্ন প্রকৃতি অষ্টধা। এবারে জ্ঞান শুরু হচ্ছে। কি বলবো, আমি হচ্ছি মূল স্রষ্টা। তুমি তো ইঞ্জিনিয়ারিং এর কথা বলছো, তো এই ইঞ্জিনিয়ারিং যে এত সুন্দর সুন্দর বাড়ি বানাচ্ছে, এই বাড়ির মূল উপাদানটা আমি তৈরি করেছি। অর্থাৎ এই জগতের প্রথম এবং শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হচ্ছেন ব্রহ্মাজি। ব্রহ্মা যে এত জীব, গাছপালা, পশু পাখি, মানুষ, রং বেরঙের বিচিত্র এত কিছু জগৎ তৈরি করেছেন, সে তৈরি করেনি, আমি মূল উপাদান দিয়েছি। যেরকম ইঞ্জিনিয়ার বাড়ি বানানোর আগে রড, সিমেন্ট, ইট, বালু, জল এগুলো লাগে। এগুলো মিক্সচার মেশিনে মিশিয়ে বিভিন্ন রকম রূপ দেয়। ভগবান বলছেন সেই রকম এই যে শরীর, পশু শরীর, মানুষ শরীর, হ্যাঁ, ব্রহ্মা বানিয়েছেন, এর মূল উপাদান 8টি। 4 নম্বর শ্লোকে ভূমি, জল, আকাশ, বায়ু, অগ্নি, মন, বুদ্ধি, অহংকার। এই 8টা জিনিস আমি তৈরি করেছি। আমাদের সংক্ষেপে ভগবান কথাটির অর্থ কখনো কখনো আলোচনা করা হয়। ভগবান কথাটির অর্থ হচ্ছে, ভ মানে ভূমি যিনি তৈরি করেছেন, গ মানে গগন যিনি তৈরি করেছেন, ভগ। ব মানে যিনি বায়ু তৈরি করেছেন, আর বর সঙ্গে একটা অযুক্ত করলে বা হবে। অ মানে অগ্নি, ন মানে নীর, জল। 5টা মহত্বপূর্ণ উপাদান, যেটা ছাড়া আমাদের শরীর গঠন হবে না, আমরা বাঁচতেও পারবো না। শুধু শরীর গঠন না, তার সঙ্গে আর 3টা সূক্ষ্ম জিনিস আছে, মন, বুদ্ধি, অহংকার। কিন্তু দেখুন, ভূমি ছাড়া আমরা বাঁচবো কি করে, বায়ু ছাড়া বাঁচবো কি করে? ভগবান এই অধ্যায় বিজ্ঞানসম্মতভাবে বুঝাবেন, আমার পূজা তোমাকে করতেই হবে। আমি তোমাকে পালন পোষণ করছি, আমি তোমাকে শরীর দিয়েছি। তোমার জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা হতে পারে, মূল হচ্ছে আমি বানিয়েছি তোমাকে 8টা উপাদান দিয়ে। মায়ের গর্ভটা একটা মিক্সচার মেশিন হতে পারে,